হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর এদিকে পানি ভরাটারা সব কমপ্লিট। সাপ্লাই পানি আসলে এই সবগুলি ভরে রাখতে হয়। এদিকে পানি ভরাটারা সব কমপ্লিট। আর কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এদিকে আমাদের রান্নাবান্নার তোড়জোড় আয়োজন চলতেছে। ভাই আমি হয়তো অনেকের মতন শুদ্ধভাবে কথা কইতে পারি না, আমি যেরম পারি আমি ওরম ভাবে কথা কই, ঠিক আছে? এতে কেউ কিছু মনে করবেন না অবশ্য। আর এইখানে আমাকে পুঁইশাক গাছগুলি কি সুন্দর দেখা যাইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ কত নিয়ামত দিছে রে। এই যে পুঁইশাক গাছগুলি কি সুন্দর দেখা যাইতেছে। এই পুঁইশাকগুলি চিংড়ি মাছ দিয়া বা টাটকা মাছ দিয়া রান্না করে, যাক, গাছের পুঁইশাক গাছে থাক, খাওয়াটা স্বপ্নে থাক। আর আজকে রান্না হবে মিষ্টি কুমড়া দিয়ে একটা চাঁদের টুকরা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এই জায়গা কি আছে দেখালে। আর রান্না বান্নার সময় আমাকে বাসার ভিতরে এই যে রান্না বান্নার সময় এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। আবার রান্না বান্না কমপ্লিট, সব গোছান গাছান। আর এদিকে ছোট ভাবি মশলা টসলা বাইটা নিয়ে আসছে। আর আম যেহেতু দেখতেছেন, তার মানে বুঝতে হবে যে আম দিয়ে ডাল দিয়ে রান্না হবে। আর আর কি আছে, আর পাঙাশ মাছ দিয়ে, পাঙাশ মাছ কি খালি বুনা হয়? পাঙাশ মাছ শুধু বুনা করবে, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক ডাল, আম ডাল রান্না করবে। তা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু খিচুড়ি রান্না করলে খিচুড়ি রান্না করবে, মরিচ ভর্তা করবে, আলু ভর্তা করবে। আলু ভর্তা বেশি করে সরিষার তেল আর লাল করে আলু ভর্তাটা করবে। খাইতে কি মজা খিচুড়ি দিয়া, তার সাথে যদি একটু আহারে গরুর গোশ থাক, খাওয়া হয়ে গেছে। গরুর গোশের যে দাম 800 টাকা কেজি, স্বপ্নেই খাওয়া লাগবে, বাস্তবে খাওয়া লাগবে না। তো যাই হোক, যাগো সামর্থ্য আছে তারা তো ঠিকই খায়। আর আমাকে মতন গরিবরা আমরা কল্পনায় খাই, ঠিক আছে? আর রিজিকে যদি আল্লাহ লিখে রাখে, একভাবে না একভাবে তো খাবে অবশ্যই। তো যাই হোক, আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একটু সামনের দিকে আগায় যেতে পারি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টটা আমার জীবনে খুব দরকার, ঠিক আছে? আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টটা খুব দরকার। আর যেহেতু বৃষ্টি পড়তেছে, আর মানে ঠান্ডা গরম মিলায়া বাচ্চাদের ঠান্ডা গরমের সমস্যাটা দেখা দিচ্ছে বেশি। তো আমাদের বাসায় বাচ্চা আছে, আমাদের আয়াত বাবুর যে কি পরিমাণে ঠান্ডা লাগছে। তো প্রত্যেকটা মারেই বলবো যে আপনাদের বাচ্চাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ দেখেন, একটা বাচ্চা মানে পৃথিবীতে আসতে যেমন কষ্ট হয়, মানুষ করতেও সেরকম কষ্ট হয়, ঠিক আছে? তা একটু বাচ্চাদের দিকে খেয়াল রাখাটা বেশি দরকার, ঠিক আছে? তো যাই হোক, সকালবেলা অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।